আমরা 3 নয় 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, বর্তমান অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যেও হয়তো আপনি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে যাচ্ছেন। এমন একটি পে স্কেল আপনি এই চ্যালেঞ্জের মুখে দিন যেটা নিয়ে কর্মচারীদেরকে আর হায় হুতাশ করতে না হয়। আমরা বিভিন্ন মিডিয়া এবং গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি বা জানতে পারতেছি যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। প্রথম ধাপে যে বেসিকের 50%, পরবর্তী বছরে বেসিকের 50% এবং তারপরে মানে তৃতীয় বছরে অন্যান্য ভাতাদি কার্যকর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এইভাবে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে এই পে স্কেল কর্মচারীদের জন্য কোনো কাজে আসবে না। কেননা এই পে স্কেল যখনই কার্যকর করা হবে তার সাথে সাথে নতুনভাবে আবার বাজার মূল্যের উপরে বিশাল একটা প্রভাব পড়বে। ধরুন একজন কর্মচারীর এই পে স্কেলে বেতন বৃদ্ধি পেল 10 টাকা, কিন্তু এই পে স্কেলের প্রভাবে বাজারে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে হয়তো তার দাম হয়ে গেল 20 টাকা, তাহলে সেক্ষেত্রে ওই 10 টাকা তো আমাদের কোনো কাজেই আসবে না, কর্মচারীদের কোনো কাজেই লাগবে না। তাই আমরা আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, 22 লক্ষ কর্মচারীরা দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর যে পে স্কেলটা পেতে যাচ্ছে, সেই পে স্কেলটা যেন কোনো কর্মচারীদের হায় হুতাশ কিংবা অভিশাপের কারণ হয়ে না দাঁড়ায়। কেননা একটা পে স্কেল কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা চাই আমাদের সেই অধিকারটা আমরা এমনভাবে পাই যেটা পেয়ে আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে না হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আবার যেন আমাদেরকে দৌড়ে হেরে যেতে না হয়, কিংবা দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে আবার যেন কোনো কর্মচারীদেরকে অবৈধ কোনো কাজে কিংবা দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়তে না হয়। তাই আমরা চাই আগামী পে স্কেল অন্তত 2 ধাপে যাতে বাস্তবায়ন করা হয়। প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে সমস্ত অন্যান্য ভাতাগুলি বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আবার এই পে স্কেলটা কার্যকর হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে 15% বিশেষ সুবিধা সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হবে, তাহলে সেই ক্ষেত্রে কর্মচারীরা কিন্তু খুব একটা লাভবান হবে না। তাই আমরা কোনোভাবেই 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রত্যাশা করি না। ফিক্সেশন হওয়ার পর যে বেসিকটা দাঁড়াবে সেই বেসিকটাকে যদি আপনি 50% করে ভাগ করে দেন, তাহলে পরবর্তী বছরে যখন দিবেন আপনাকে ওই 50%-এর কিন্তু পুরোটা এরিয়া দিতে হবে। কেননা ফিক্সেশন হয়ে যাওয়ার সাথে সাথেই ওইটাই তার মূল বেসিক দাঁড়াবে, সেই মূল বেসিকের তো আপনি অর্ধেক দিতে পারবেন না। যদি অর্ধেক দেওয়া হয় তাহলে পরবর্তী বছরে যখনই দেন তখনই আবার সেটার পুরো 12 মাসের বা 1 বছরের এরিয়া দিতে হবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ এবং মাননীয় অর্থ মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারক আছেন, যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন, সকলেই বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। 3 ধাপে নয়, আমরা 2 ধাপেই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন চাই। কেননা আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারের হাতকে আরও শক্তিশালী করার জন্য 22 লক্ষ সরকারি কর্মচারী আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। আমরা সবসময় চাই আমাদের দেশ আরও 1 ধাপ এগিয়ে যাক, তারই সাথে সরকারি কর্মচারীরা যেন পিছিয়ে না থাকে। আমরা যদি পিছিয়ে থাকে দেশ কোনোভাবেই আগাবে না। সবাই এই বিষয়টি জোরালোভাবে প্রচার করুন যে আমরা 3 নয় 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই।